This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক অর্থাৎ অন্ততপক্ষে গ্র্যাজুয়েট হতে হবে। বাংলা, ইংরাজি, হিন্দি এই তিনটে ভাষাতেই সাবলীল হতে হবে। সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে নিপুণ হতে হবে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রেও সাবলীল হওয়া অত্যন্ত প্রয়োজনীয়। পুরুষ নারী যে কেউ হলেই হবে, অর্থাৎ লিঙ্গ কোনো বাধার কারণ হবে না। বয়স অনধিক 40 বছরের বেশি লোকদের জন্য নয়, 40-এর নিচে যারা তাদের জন্য। ওয়ার্ক ফ্রম হোম, ঘরে বসে কাজ। কখন কাজ করতে হবে? দিন রাত যখন তখন। ঘরে বসে কাজ করতে হবে দিন রাত যখন তখন। শুধু এটুকুনি নয়, আরো আছে। কি করতে হবে? যে কাজ করতে হবে সেটা হচ্ছে দিনে অন্ততপক্ষে নিজের সোশ্যাল মিডিয়ায় 30টি পোস্ট, কমপক্ষে সারাদিনে 30টি পোস্ট। তাছাড়াও লাইক, শেয়ার, কমেন্ট। বিশেষ লক্ষ্যমাত্রা কি? বিশেষ লক্ষ্যমাত্রা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নাগাড়ে পোস্ট, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন যে দুর্নীতিগুলো এই মুহূর্তে ট্রেন্ডিং রয়েছে বা বাজারে তৃণমূল বিরোধী যেই দলগুলো রয়েছে তারা যেই খবরগুলো ছাড়ছে বা যেই ধরনের নিউজ আসছে সেখানে ঢুকে ঢুকে কমেন্ট করা, সেই পোস্টগুলোকে শেয়ার করা এবং একই সাথে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের পোস্টে ঢুকে তৃণমূলের বিপক্ষে সেই নেতা নেত্রীদের বিরুদ্ধে পোস্ট করা। কতদিন ধরে এই কাজ করতে হবে? 3 মাস, 90 দিন। এবং এর জন্য একটি মাসিক মায়নার ব্যবস্থা করা হয়েছে। কত টাকা মায়না? 12,000 টাকা। হ্যাঁ, ঠিক শুনছেন। এই যে ক্রাইটেরিয়া শুনলেন, এই সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করলে আগামী 3 মাসের জন্য 12,000 টাকার বিনিময়ে, মাসিক বেতন 12,000 টাকার বিনিময়ে আপনি কাজ করতে পারেন বিজেপি ট্রোল আর্মির হয়ে। ঠিক এইরকম খবরই বিজেপি সূত্র মারফত এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। এবং সেই সমস্ত বিষয় নিয়ে আজ বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পর্দায় আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যেই পর্ব এনেছি, সেই পর্বের শীর্ষক বিজেপির শেষ ভরসা 12,000 টাকার ডিজিটাল ক্যাডার। এই 12,000 টাকার ডিজিটাল ক্যাডার, এই কথাটা কোত্থেকে আসলো? ইতিমধ্যেই আপনারা জানেন বঙ্গ জুড়ে, বাংলা জুড়ে বিভিন্ন জেলা থেকে বিজেপির পরিবর্তন যাত্রার সূত্রপাত হয়েছে। সেই পরিবর্তন যাত্রা কি রকম সফল তা আপনারা মোটামুটি বুঝতেই পেরে গিয়েছেন। এমনকি বিজেপির অভ্যন্তরে কানাঘুষো আলোচনা, এরকম ব্যর্থ বা ফ্লপ শো বিজেপি আন্দাজ করতে পারেনি যে 2026 বিধানসভা নির্বাচনের আগে তাদের পরিবর্তন যাত্রা নিয়ে এরকম ব্যর্থ বা ফ্লপসের সম্মুখীন হতে হবে। পরিবর্তন যাত্রা তো হচ্ছে, কিন্তু সভা বা মিছিলে লোকশূন্য। বিজেপির কঙ্কালসার সংগঠনের যে অবস্থা, সেই অবস্থা জনমানসে আরো বেশি করে প্রস্ফুটিত করে তুলছে বিজেপির পরিবর্তন যাত্রা। বিজেপির পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে যে ধরনের হাইপ উঠেছিল, সেই পরিবর্তন যাত্রা বাস্তবের মাটিতে যখন রূপায়িত হলো তখন দেখা গেল যে পরিবর্তন যাত্রা আসলে ফাঁকা কলসির আওয়াজ বেশি। ঢাক ঢোল পিটিয়ে, বড় বড় মঞ্চ সাজিয়ে, বড় বড় গাড়ি সাজিয়ে, লাখ লাখ টাকা খরচ করে পরিবর্তন যাত্রাকে বাংলার বুকে বিজেপি বাস্তবায়িত করলেও সেই পরিবর্তন যাত্রা মুখ থুবড়ে পড়েছে। এমনকি বিজেপির অভ্যন্তরের যে সমীক্ষা, সেই সমীক্ষাও বিজেপির জন্য খুব একটা সুখকর খবর নিয়ে আসেনি। আভ্যন্তরীণ সমীক্ষায় বিজেপি দেখতে পাচ্ছে যে খুব ভালো ফলাফল করলেও বিজেপি 35% ভোটের বেশি আগামী 2026 বিধানসভা নির্বাচনে পাচ্ছে না। এমনকি বুথ স্তরের সংগঠন একেবারে ভঙ্গুর। আগামী 2026 বিধানসভা নির্বাচনে কারা ব্যানার লাগাবে, কারা দেয়াল লিখবে, কারা পোস্টার মারবে, লোকাল ভাবে স্থানীয় স্তরে যে সমস্ত পথসভা হবে সেই পথসভায় লোক আদৌ হবে তো, এই নিয়ে যখন তীব্র মাথা ব্যথায় বিধ্বস্ত বিজেপি, ঠিক তখনই বিজেপির শেষ ভরসা 12,000 টাকার ট্রোল আর্মি। ঠিক শুনছেন, ট্রোল আর্মি। এই ট্রোল আর্মি হায়ার করছে বিজেপি। যার সূত্র মারফত খবর আসছে, যেদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বাজেট ঘোষণা করা হয় এবং সেই বাজেটে যুব সাথীর কথা ঘোষণা করা হয়, যেখানে পশ্চিমবঙ্গের বেকার যুবকদের, অবশ্যই মাধ্যমিক পাস যারা হবেন এবং যারা অন্য কোনো ভাতা পান না তাদেরকে 1,500 টাকা দেওয়ার কথা বলা হয়েছে, ঠিক তার পরের থেকেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা এই বিজেপির ট্রোল আর্মির একটি চিন্তা ভাবনা বাংলার বুকে নিয়ে আসেন। এই ট্রোল আর্মির কাজ কি হবে? এই ট্রোল আর্মির কাজ হবে নাগারে তৃণমূল কংগ্রেস বিরোধী পোস্ট করা, অন্তত পক্ষে দিনে 30টি করে।
তৎসহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা নেত্রী বা যে সমস্ত রাজনীতি নিরপেক্ষ মানুষজন তৃণমূল কংগ্রেসের পক্ষে বা তৃণমূল কংগ্রেসের যে ন্যারেটিভ সেই ন্যারেটিভের পক্ষে নিজেদের সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশ করবে, বা যে সমস্ত বুদ্ধিজীবী থেকে শুরু করে শিল্পী সমর্থকদের সঙ্গে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠতা রয়েছে, রাজ্য সরকারের বিভিন্ন অনুষ্ঠানে যে সমস্ত সেলিব্রিটিরা, এই বাংলার সেলিব্রিটিরা যান, যেমন নচিকেতা থেকে শুরু করে ইমন চক্রবর্তী থেকে শুরু করে কবির সুমন থেকে শুরু করে আরো নানান নামজাদা ব্যক্তিরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠ এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন প্রোগ্রামে যারা যান, তাদের ফেসবুক পেজে ঢুকে তাদের পোস্টের মধ্যে ঢুকে এই ট্রোল আর্মির কাজ হবে তাদের বিরুদ্ধে নাগাড়ে বিষোদ্গার করা। একই সাথে তৃণমূল কংগ্রেসের নামে যে ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে সেই দুর্নীতির অভিযোগগুলোকে একদম মাথায় রেখে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পোস্টে ঢুকে কমেন্ট করা, এছাড়া তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দিনে অন্তত পক্ষে 30টি করে পোস্ট করা। এই হচ্ছে বিজেপির ট্রোল আর্মির কনসেপ্ট। শোনা যাচ্ছে যে যেদিন পশ্চিমবঙ্গের বাজেটে 1,500 টাকা করে ঘোষণা করা হয়েছে যুবসাথীর জন্য, ঠিক তার এক সপ্তাহের মধ্যে থেকেই গত এক মাস জুড়ে বিজেপির এই ট্রোল আর্মি পশ্চিমবঙ্গের 23টি জেলায় প্রত্যেকটি জেলা থেকে 25 জন করে এই ট্রোল আর্মির হয়ে কাজ করেছেন, এবং প্রথম মাসের 12,000 টাকা নাকি তারা তাদের অ্যাকাউন্টে পেয়ে গিয়েছেন। এবং আগামী 2026 বিধানসভাকে মাথায় রেখে এই ট্রোল আর্মির কার্যকারিতা বাড়ানোর জন্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে খুব সন্তর্পণে আরো বেশি সংখ্যক ট্রোল আর্মি নিয়োগ করতে চলেছে বিজেপি, এবং এই সংখ্যাটা প্রতি বিধানসভায় অন্তত পক্ষে 50 জন করে নিয়োগের রাস্তায় হাঁটছে বঙ্গ বিজেপি, কেন্দ্রীয় বিজেপির নির্দেশে। এবার 294টি বিধানসভা আসন তর্কের খাতিরে ধরে নিন 300টি বিধানসভা আসন ইন্টু 50, 300 গুণ 50, অর্থাৎ প্রায় 15,000 এই ট্রোল আর্মি বিজেপি রিক্রুট করতে চলেছে আগামী 2026 বিধানসভাকে কেন্দ্র করে, এবং আগামী 3 মাস এই 15,000 কর্মীকে নিয়োগ করতে চলেছে বঙ্গ বিজেপি, এবং এই 15,000 কর্মীকে আগামী 3 মাস 12,000 টাকা করে মাসিক মাইনের ভিত্তিতে নিয়োগ করা হতে চলেছে বলে সূত্রের খবর। অর্থাৎ সেক্ষেত্রে যদি অঙ্কের হিসেব করেন 15,000 কর্মী 3 মাসের জন্য 12,000 টাকা করে, অর্থাৎ 5,40,00,000, অর্থাৎ 5.5 কোটি টাকা বিজেপি ট্রোল আর্মির পিছনে খরচা করতে চলেছে। বলা হচ্ছে এই গোটা ফেব্রুয়ারি মাস তো হয়ে গিয়েছে, মার্চ মাস এবং এপ্রিল মাসের শেষ অবধি, অর্থাৎ আগামী 2 মাসের জন্য এই যে কর্মীরা তারা কাজ করবে নিরন্তর বিজেপির পক্ষে। কোথাও কোথাও নিজেদের যে সঠিক পরিচয় সেই সঠিক পরিচয় নিয়ে, কোথাও কোথাও ফেক অ্যাকাউন্টের সাহায্য নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এরা প্রচার করবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরের যে গ্রুপ আছে, অর্থাৎ আপনি ধরুন থাকেন হুগলিতে, হুগলির শহরের যে গ্রুপ আছে, বা কেউ থাকে বর্ধমানে, বর্ধমান শহরের যে ফেসবুক গ্রুপ আছে, বিভিন্ন মানুষরা তৈরি করেন, সেই গ্রুপে ঢুকে এরা সন্তর্পণে তৃণমূল কংগ্রেসের বিরোধী পোস্ট করবে। একই সাথে বিজেপির কার্যকলাপের প্রচারের টার্গেট এদের বেঁধে দেওয়া হয়েছে অন্তত পক্ষে দিনে 30টি করে। এক্ষেত্রে অন্তত পক্ষে গ্র্যাজুয়েট হতে হবে, তারা বাড়িতে বসেই কাজ করতে পারবে, দিনে রাতে যখন যেরকম হোয়াটসঅ্যাপের নির্দেশ আসবে সেইভাবে তাদের পোস্ট করতে হবে, এবং যেই কন্টেন্ট তাদের পোস্ট করতে হবে সেই কন্টেন্ট বিজেপির পক্ষ থেকেই তাদের দেয়া হবে। একই সাথে বিজেপির বিভিন্ন পোস্ট বা বিজেপির সমর্থনে যে সমস্ত ফেসবুক পেজগুলো রয়েছে যা বকলমে বিজেপির দ্বারাই এই মুহূর্তে পরিচালিত হয়, সেই সমস্ত পোস্টের লিঙ্ক আসলে সেই পোস্টগুলোকে লাইক, কমেন্ট এবং শেয়ার করার টার্গেট বেঁধে দেওয়া হবে এই ট্রোল আর্মিদের কাছে। একই সাথে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের যে সমস্ত প্রভাবশালী নেতা নেত্রীরা আছে, যাদের পেজ বা যাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্টে লাখ লাখ ফলোয়ার, যাদের পেজ বা টুইটার অ্যাকাউন্টে বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে নিমেষের মধ্যে হাজার হাজার লাইক, কমেন্ট, শেয়ার করে সেখানে ঢুকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিষোদ্গার করার লক্ষ্যেই এই ট্রোল আর্মি নিযুক্ত হতে চলেছে বলে খবর। এবার যারা মোটামুটি এই কাজ করবে তারা তো ভাবছে যে ঠিক আছে, বাড়িতে বসে করতে হবে, নিজের আইডেন্টিটি লুকিয়েও আমরা এই কাজ করব, বাড়িতে বসে 12,000 টাকা পেয়ে যাচ্ছি, অসুবিধা কি আছে। আবার বিজেপি খুব সন্তর্পণে কাজে লাগাচ্ছে সেই সমস্ত যুব সম্প্রদায়ের অংশকে যারা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রয়েছে, যাদের মধ্যে একটি চাকরি নিয়ে এই সরকারের বিরুদ্ধে বিতৃষ্ণা রয়েছে তাদেরকে, অর্থাৎ 12,000 টাকা দিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষ কেনার কাজ করছে বিজেপি এই ট্রোল আর্মি হিসাবে নিয়োগ দিয়ে। ভঙ্গুর সংগঠন,
ফ্লপ পরিবর্তন যাত্রা, চেয়ার শূন্য, মাঠ ফাঁকা। জনতা উন্নয়ন পার্টি থেকে আইএসএফ, তারাও যে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে ধস নামাতে পারবে সেটাও এই মুহূর্তে প্রায় অসম্ভব। ওদিকে সিপিএম আর কংগ্রেসের জোট ভেঙে গিয়েছে, ফলে সিপিএম আবার নতুন করে কি নিজেদের ভোট বিজেপিতে ট্রান্সফার করবে, এই নিয়েও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব বেশ চিন্তান্বিত। তাই ভরসা এখন 12,000 টাকার ট্রোল আর্মি। আপনাদের কি মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের আইটি সেল দেবাংশু ভট্টাচার্যের নেতৃত্বে যে কাজ করছে তারা কি পারবে এই ট্রোল আর্মির সামনা করতে, নাকি বিজেপির 12,000 টাকার ট্রোল আর্মি তৃণমূল কংগ্রেসকে 2026 বিধানসভা ভোটের আগে সোশ্যাল মিডিয়ায় একটা ধাক্কা দিতে পারে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।